রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া জোটের হয়ে এবার মনোনয়নপত্র দাখিল করলেন বামফ্রন্টের সিপিএম প্রার্থী রতন দাস। রাজধানী দুর্গাচমনি এলাকা থেকে বাম কংগ্রেস ও ইন্ডিয়া জোটের নেতাকর্মীরা বিশাল মিছিল করে সদর মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে দাখিল করে এই মনোনয়নপত্র। মূলত এই মনোনয়নপত্র দাখিলের পাশাপাশি রামনগর বিধানসভা কেন্দ্র থেকে লোকসভা বিধানসভা উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু করল ইন্ডিয়া জোট। আগামী 19 এপ্রিল রাজ্যে পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনে নির্বাচন। একই দিন অনুষ্ঠিত হবে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও। এখন চলছে মনোনয়নপত্র দাখিল করার প্রক্রিয়া। তবে নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই যেন প্রচারে তেজিভাব আনার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি। খানিকটা দেরিতে হলেও এবার নির্বাচনী প্রচারে শাসক বিজেপিকে টেক্কা দিতে ময়দানে নামল ইন্ডিয়া জোট। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। অপরদিকে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটের হয়ে লড়ছে বামফ্রন্টের সিপিএম প্রার্থী রতন দাস, যিনি এর আগেও একবার এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। ইন্ডিয়া জোটের দুই প্রার্থীর সমর্থনে এবার আনুষ্ঠানিকভাবে ভোট প্রচারে নামল কংগ্রেস, বাম সহ অন্যান্য জোটের শরিক দলগুলি। গত বিধানসভা নির্বাচনের মতো এবারও এই জোট শাসকদের পরাজিত করতে ঐক্যবদ্ধভাবে ভোটে সামিল হয়েছে। শুক্রবার এমনটি দেখা গেল রাজধানীর দুর্গাচমনি এলাকায়। এদিন বিশাল মিছিল করে রামনগর উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ইন্ডিয়া জোটের হয়ে বামফ্রন্টের সিপিএম প্রার্থী রতন দাস। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে আয়োজিত বিশাল মিছিলে নেতৃত্ব দেন ইন্ডিয়া জোটের যুগ্ম আহ্বায়ক রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। रामनगर उपचुनाव का पर्चा भरने जा रहे हैं। हमारा जो इंडिया गठबंधन का जो उम्मीदवार है रतन दास, वो अपना पर्चा भरने जा रहे हैं। तो कांग्रेस, सीपीएम, बाकी जितने भी 8 पार्टियां हैं यहाँ पे, फॉरवर्ड ब्लॉक, आरएसपी, सीपीआई, सीपीआईएमएल, टीपीपी और जनमंच, ये 8 पार्टियां हमने गठबंधन किया है त्रिपुरा में। इस उपचुनाव में हम लोग एक साथ लड़ेंगे, पार्लियामेंट में भी एक साथ लड़ेंगे और जी जान लगा के कोशिश करेंगे कि भाजपा कैंडिडेट का, उम्मीदवार का जमानत जब्त हो। इसी में हम कोशिश कर रहे हैं। आज पर्चा भरने हम लोग सभी इकट्ठे जा रहे हैं। किन मुद्दे पे ये लड़ाई होगी? देखिए, ये तो बहुत सारे हैं। अभी हमारा खास मुद्दा है कि क्या गणतंत्र बरकरार रहेगा भारतवर्ष में, क्या নির্বাচন ভারতবর্ষকে রক্ষা করার নির্বাচন। এবারের নির্বাচন কেন্দ্র থেকে ভারতবর্ষের স্বাধীনোত্তর যুগে সবচেয়ে জঘন্য সরকার মোদী সরকারকে হটানোর সংগ্রাম। লোকসভা নির্বাচন প্রশ্নে ত্রিপুরাতে আমরা 2টি নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। লোকসভা এবং রাজ্য বিধানসভার অন্তর্গত 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই 2টি নির্বাচনে আমি বামফ্রন্ট তথা ইন্ডিয়া মঞ্চের সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। 7 রামনগর বিধানসভা কেন্দ্রে আমার নাম রতন দাস। আর পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।